শোক, ক্ষোভ আর প্রতিশোধের অঙ্গীকারে মুখর ইরানের রাজধানী তেহরান প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে শেষ বিদায় জানাতে মুসাল্লা কমপ্লেক্সে ঢল নেমেছিল হাজারো মানুষের। চারদিকে একটাই স্লোগান, আমেরিকার ধ্বংস হোক, প্রতিশোধ প্রতিশোধ। লাল পতাকা আর কালো শোক পতাকায় ছেয়ে যায় পুরো প্রাঙ্গণ। মরদেহবাহী কফিন জনসম্মুখে আনা হলে কান্নায় ভেঙে পড়েন অসংখ্য শোকাহত মানুষ। কেউ বুক চাপড়েছেন, কেউ কফিনে ছড়িয়ে দেয়া ফুল সংগ্রহের চেষ্টা করেছেন। কালো পাগড়ি ও চেক নকশার স্কার্ফে মোড়ানো কফিন যেন হয়ে উঠেছিল এক যুগের প্রতীক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী, রাশিয়া, আফগানিস্তান, ইরাক, তুরস্ক, সৌদি আরব, কাতার, ওমান সহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা। রাজধানী জুড়ে জোরদার করা হয় নিরাপত্তা। যে কোনো হামলার জবাব দেওয়ার হুঁশিয়ারিও দিয়ে রাখে তেহরান। প্রায় ৩৭ বছর ইরানের নেতৃত্ব দেয়া আলী খামেনির রাষ্ট্রীয় বিদায় অনুষ্ঠান চলবে ৬ দিন। এরপর কুম, নাজাফ ও কারবালা প্রদক্ষিণ শেষে জন্মশহর মাশহাদে দাফন করা হবে। একজন নেতার বিদায়, কিন্তু তার সমর্থকদের চোখে এটি শুধু শোক নয়, আদর্শ, প্রতিরোধ এবং প্রতিশোধের অঙ্গীকারেরও এক আবেগঘন অধ্যায়।